যদি আপনার চুলটা এরকম হয়ে যায়, সামনে থেকে পাতলা হয়ে গেছে, মাঝখানেও পাতলা হয়ে গেছে, তালুর দিকে পাতলা হয়ে গেছে, মানে পুরো মাথা থেকে চুল পড়তেছে, এটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার লস। এরকম কন্ডিশনে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট না। এরকম কন্ডিশনে যদি রোগীরা ওষুধ ইউজ করে, তাহলে আমরা দেখি 3 থেকে 6 মাসের ভিতরে চুল ঘন হওয়া সম্ভব। 6 মাস 1 বছর টানা যদি রোগীরা কন্টিনিউসলি ওষুধ ইউজ করে, ট্রিটমেন্ট নেয়, তাহলে এই চুল পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে। আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলে সাধারণত 80% পেশেন্ট আমরা দেখি যাদেরকে প্রতিনিয়ত মেসেজ করে এন্ড প্রতিদিন আমাদের সাথে কানেক্টেড, মানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওমান, কুয়েত, ইউরোপ, আমেরিকা থেকে মানুষ আমাদের সাথে কানেক্টেড। শত শত ফোন পাচ্ছি, মেসেজ পাচ্ছি। এই রেসপন্সটাই রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশ 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকে এত বড় আপনাদের চ্যানেল এই পর্যন্ত আনছেন, এটা নিয়ে আমরা আসলে আপনাদের উপর কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন বা আমাদেরকে ভালো না বাসতেন, আমরা হয়তো ভিডিও মেক করতাম না। হাউএভার আপনাদের মধ্যে 80% পেশেন্ট আমরা পাই যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই। তাছাড়া 20% পেশেন্টরা আমরা পাই যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার। যাদের 70 থেকে 80% এর মধ্যে থেকে আমরা পাই যাদের 16 বছর থেকে শুরু করে 15 বছর শুরু করে ইভেন শুরু হয়েছে চুল পড়া 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত থাকে। অনেকে মেসেজ করে যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নেই, তো এরাও ভিডিও চায়। আসলে বলে যে দেখেন, আমি তো এখন সার্জারি করতেছি না, বাট আমার এখন সার্জারি করার মতো কন্ডিশন হয় নাই, এখন আমার চুল পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে প্রতিদিন যে চুল পড়ে যাচ্ছে, এগুলা নিয়ে ভিডিও চাচ্ছে, এগুলা নিয়ে আমরা জানি টপিক্সে কথা বলি কিভাবে তারা চুল পড়া বন্ধ করতে পারবে, বা রোগীরা যখন আমাদের কাছে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা তাদেরকে কি রিকমেন্ডেশন করি, এরকম টাইপের অনেক ভিডিও চাচ্ছে। আসলে সময়ের অভাবে, আমরা ব্যস্ততার কারণে প্রতিদিন আমাদের এখানে সার্জারি চলে, আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি, তারপর আমরা চেষ্টা করি মাসে 2টা ভিডিও হলে জানি এরকম টাইপের ভিডিও আপনাদের জন্য বেসিক্যালি মেক করা। তেমনই আজকের ভিডিওটা এই টপিক্সই থাকবে। আপনারা কোন চুলের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, প্যাটার্ন দেখাবো। এখন দেখতে পাচ্ছেন, যদি আপনার চুলটা এরকম হয়ে যায়, সামনে থেকে পাতলা হয়ে গেছে, মাঝখানেও পাতলা হয়ে গেছে, তালুর দিকে পাতলা হয়ে গেছে, মানে পুরো মাথা থেকে চুল পড়তেছে, এটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার লস। যদি এরকম পেশেন্ট কন্ডিশন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ম্যাক্সিমাম এরকম পাই, কিন্তু পুরো মাথা থেকে চুল পড়তেছে, এন্ড এরকম কন্ডিশনে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট না। এরকম কন্ডিশনে যদি রোগীরা ওষুধ ইউজ করে, তাহলে আমরা দেখি 3 থেকে 6 মাসের ভিতরে চুল ঘন হওয়া সম্ভব। 6 মাস 1 বছর টানা যদি রোগীরা কন্টিনিউসলি ওষুধ ইউজ করে, ট্রিটমেন্ট নেয়, তাহলে এই চুল পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। তাছাড়া অনেক পেশেন্ট আমরা দেখি সামনে থেকে পাতলা হয়ে গেছে, মিডলে চুল আছে আর মাঝখানে চুল আছে, মানে সামনে থেকে যেটা পাতলা হয়ে গেছে একেবারেই ফাঁকা হয়ে যায়নি, রুটলেস হয়ে যায়নি, রুট আছে। সুতরাং আমরা যদি এই কন্ডিশনে আমরা যদি রোগীকে ওষুধ ইউজ করতে বলি, রোগী যদি চিকিৎসা নেয়, ওষুধ ইউজ করে, তাহলে এই চুলটাও ঘন করা সম্ভব। কিন্তু রোগীরা সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টে আশায় বসে থাকে যে আমার এগুলো একবারে পড়ে যাবে, তখন আমি চিকিৎসা নেব। দেখেন, আমি প্রতিটা ভিডিওতে বলি, প্রতিটা গ্রাফট মানে একটা করে রুট। আপনার একটা গ্রাফটে 3টা বা সর্বোচ্চ 2টা থেকে 3টা আমরা সর্বোচ্চ চুল পাই, মানে কোনো গ্রাফটে 5টা চুল পাই, ওটা লাকিলি, বাট এভারেজ আমরা 2টা 2.5টা করে চুল ধরতে পারি। তো প্রতিদিন যদি আপনার 2টা করে চুল পড়ে, 3টা করে চুল পড়ে, মানে প্রতি গ্রাফট পড়ে যাচ্ছে, মানে একটা গ্রাফটে যে টাকাটা ওই পড়ে যাচ্ছে। তো প্রতিদিন যদি আপনার এখানে 100টা চুল পড়ে, সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন যে আপনার কতগুলা টাকা চলে যাচ্ছে। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট তাদের জন্য যাদের একেবারে চকচক হয়ে গেছে, তাদের জন্য আমরা সার্জারি করে দিই। হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই তো আপনার চুল পড়া অ্যাকচুয়ালি বন্ধ হবে না। আপনার কি তাই মনে হচ্ছে যে আমি সার্জারি করে নিব, আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে? বিষয়টা এরকম না। সার্জারি শুধুমাত্র যেখানে চুল পড়ে গেছে সেখানে আমরা লাগিয়ে দিচ্ছি, বাট আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি, যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে অ্যান্ড তাদেরকেও আমরা ওষুধ দিচ্ছি, কেননা তাদের এক্সিস্টেন্ট চুল আছে। ধরেন আমরা 2000 গ্রাফট সামনে লাগাচ্ছি, কিন্তু পিসের যে চুল, গড গিফটের 10,000 গ্রাফট বাকি চুল আছে। তো এগুলো তো ধরে রাখার জন্য তো রোগীকে ওষুধ দিতে হবে, তাই না? ওষুধের বিকল্প নাই। তারা মনে করে একবারে সার্জারি করব, আসলে আমি মনে করি এটা ভুল ধারণা। সার্জারির পরও আপনার ওষুধ দিতে হবে। সুতরাং যত আগে ট্রিটমেন্টটা নেবেন, ততদিন এই যে চুল পড়তেছে, এটা আপনি রিকভার করা সম্ভব। রোগী 3 থেকে 6 মাস টানা ওষুধ ইউজ করে এই চুলগুলা ঘন করা সম্ভব। আমরা এগুলোর সাথে সাথে মানে অন্যান্য ওষুধ আছে, ডিএসটি ব্লকের ট্যাবলেট, কিছু ভিটামিন আছে মানে হেয়ারের জন্য স্পেশাল, এগুলো ইউজ করার পর আমরা দেখি যে চুল ঘন করা সম্ভব। তাছাড়া আমরা আরও পেশেন্ট পাই, পেশেন্ট আমরা দেখি যে মাঝখানে সামনের দিকে চুল ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, তালুর দিকে চুল পড়ে যায় এই ক্রাউন এরিয়াতে। কিন্তু একটা জিনিস আমি ভিডিওতে বলি, ক্রাউন এরিয়াতে সার্ভাইভাল রেট কম। আমরা অনেক পেশেন্ট সার্জারি করেছি, ট্রায়ালে আমরা দেখি যে হাজার হাজার পেশেন্ট, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি,
করেছি, কিন্তু ট্রায়ালে আমরা দেখেছি ক্রাউন এরিয়াতে সার্ভাইভাল রেট কম। ধরেন 100টা চুল লাগালে 60টা চুল হওয়ার চান্স থাকে, মানে 40% 50% চুল হয় না। কেন হয় না? ব্লাড সার্কুলেশন কম, ইনক্রিজ হয়, ব্লাড সার্কুলেশন কম, রক্ত চলাচল কম। সুতরাং যাদের ক্রাউন এরিয়াতে একেবারে চকচক হয়ে গেছে, তো আমরা 60% রেজাল্ট মানে আপনাকে করে দিতে পারবো, কিন্তু ফ্রন্ট এরিয়ার মতো যেরকম লাগাইলে 100 রেজাল্ট আসে, এরকম কিন্তু পিছের দিকে চুল টিকে না। এর জন্য আমরা বলি যে এটা সার্ভাইভাল রেট কম। যদি রোগী ওষুধ ইউজ করে অ্যান্ড ছোট ছোট চুল থাকে, বেবি হেয়ার থাকে, এই রোগীদের অবশ্যই আগে ওষুধ নেওয়া দরকার। কেননা পিছের দিকে যেহেতু সার্ভাইভাল রেট কম, ওরকম ডেন্সিটি আসে না। অনেক সার্জারি পেশেন্টের রিভিউ মানে আমরা দেখেছি সামনে করার পর খুব সুন্দর রেজাল্ট, মাঝখানে করলে ভালো আসে, তালুর দিকে যত পিছের দিকে যায় তত সার্ভাইভাল রেট কমে যায়। এর জন্য রোগীদেরকে আমরা আগে বলি পিছের দিকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এর জন্য রোগীদের যাদের ছোট ছোট চুল থাকে, বেবি হেয়ার থাকে, লাইক এরকম যদি ছোট চুল থাকে, তাহলে রোগী যদি ওষুধ ইউজ করে, ট্রিটমেন্ট নেয়, ক্রাউন এরিয়াতে সবচেয়ে ভালো কাজ করে মেডিসিন। কেননা ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হওয়ার সবচেয়ে বেশি কাজ করে ক্রাউন এরিয়াতে ওষুধ যখন আমরা দিতে বলি। সো এটা মিরাক্কেলের মতো কাজ করে। রোগী যখন 6 মাস পর বা আমাদের সাথে দেখা করে, কমিউনিকেশন করে, ছবি দেয়, তখন আমরা দেখি যে চুলটা পাতলা ছিল চুলটা অটোমেটিকলি ঘন হয়ে যায়। সো বন্ধুরা, যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নেই এদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। যদি আমরা দেখি উপযুক্ত কন্ডিশন রোগীদের, তখন আমরা হয়তো বা ওষুধের রিকমেন্ডেশন করে থাকি, বা যাদের একেবারে চকচক হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তখন আমরা সার্জারি করে দিই। সো বন্ধুরা, আপনাদের বুঝতে হবে যদি আপনার সামনে থেকে এরকম পাতলা হয়ে যায়, ডিফিউজ হেয়ার লস, তখন আপনাদের ওষুধ দিতে হবে। মাঝখান থেকে যদি আপনারা মনে করেন এরকম পাতলা হওয়া শুরু হয়েছে, পুরো মাথার চুলও পাতলা হওয়া শুরু হয়ে গেছে, সামনের দিকে চুল পাতলা হয়ে গেছে, তখন আপনাদের ওষুধে আগাতে হবে। যদি আপনার কন্ডিশন এরকম হয়ে থাকে, তালুর দিকে পাতলা, ছোট ছোট বেবি হেয়ার আছে পশমের মতো, যদি এরকম থাকে, রুট থাকে, তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্টে গজাবে 100%। দেখেন, আমরা সাধারণত যখন রোগীরা চিকিৎসা না নেয়, চুল পড়তে পড়তে কিন্তু চুলটা অদৃশ্য হয়ে যায়, তখন আমরা খালি চোখে দেখি না। সুতরাং আমরা রোগীদেরকে চোখে দেখলেই বলতে পারি যে কোন রোগীর ট্রিটমেন্ট দরকার। ওষুধের জন্য অনেকে বলে রক্ত পরীক্ষা করা দরকার আছে না। চুল পড়ার মেন যে কারণ অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা। আপনি যতই রক্ত পরীক্ষা করেন, কিন্তু রক্ত পরীক্ষা করে ফাইন্ড আউট করার মতো ওইরকম কোনো মানে রোগ না এটা। চুল যখন পড়ে, তখন চুল কেন পড়ে আমাদের আগে বুঝতে হবে। যখন ডিএসটি ইফেক্ট করে, মানে আপনার চুলের গোড়া, তখনই আমরা দেখি পেশেন্টদের চুল পড়ে। অ্যান্ড এই ডিএসটির লেভেল কন্ট্রোল করার জন্য অ্যান্ড যে চুল পাতলা চুলকে ঘন করার জন্য বৈজ্ঞানিকভাবে 2টা গবেষণা পরীক্ষিত ওষুধ আছে, যেটা আমরা এফডিএ অ্যাপ্রুভ বলি, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটাই একমাত্র ওষুধ যেটা ট্রায়ালে প্রমাণিত। কেননা এটাই আপনার দেওয়ার পরে আপনার চুলটা ঘন হবে। পৃথিবীতে আপনি যত তেল ব্যবহার করেন, মহিলারা বিজ্ঞাপন দিয়ে তেল বিক্রি করে, এগুলো সব ভুয়া। অযথা অনলাইন থেকে তেল ইউজ করবেন, আদা টাদা দিয়ে বানাবে, আপনাদের কাছ থেকে টাকা নেবে, এগুলো আমরা কখনো সাপোর্ট করি না। বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, বিজ্ঞান বলে দেয় হ্যাঁ এটা সম্ভব, সেটাই আমরা বলি। বিজ্ঞান এখন পর্যন্ত যে জিনিসটা আবিষ্কার করে নেই, সেটা আমরা আপনাদেরকে ক্লিয়ার বলি যে বিজ্ঞান এখন পর্যন্ত মানে আপনার কোনো ট্রিটমেন্ট নেই। এই যেমন পাকা চুলের হলো কোনো বৈজ্ঞানিক ট্রিটমেন্ট নাই, বৈজ্ঞানিক ইতিহাস নেই। এই জন্য আমরা ডিরেক্ট বলি দিই, রোগীরা যখন পাকা চুল নিয়ে আমাদের কাছে আসে, আমরা বলি দিই এগুলো কোনো চিকিৎসা নেই। সব বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, চুল যখন পড়ে তখন থেকে যদি চিকিৎসা না নেন, আপনাদের সবচেয়ে বড় ভুল হবে। প্রতিটা ভিডিওতে আমি বলি, যত রোগী আমার কাছে কমিউনিকেশন করে, তখন আমরা লাইভ তাদেরকে করি, অ্যান্ড তারা সবাই স্বীকার করে যে আমি আগে থেকে ট্রিটমেন্ট নিয়ে নিই, এটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল। সো বন্ধুরা, ওষুধ ইউজ করবেন কিনা এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, মানে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আপনি দিলে আপনার জন্য ভালো। আমাদের ভিডিও করা দরকার, আমাদের পেশেন্ট বোঝানো দরকার, যেহেতু অনেকে রিকোয়েস্ট করে এই টাইপের ভিডিও করার জন্য, এর জন্য আমরা ট্রাই করি এরকম টাইপের ভিডিও করার জন্য। সো বন্ধুরা, যারা একেবারেই চকচক হয়ে গেছে, রুটলেস, এদের আমরা সার্জারি করে দিই। যারা সার্জারি করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে মেসেজ দেবেন 01305229739। সো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তখন ভালো থাকেন। আল্লাহ হাফিজ।